আজ আপনাদের দেখাবো কিভাবে বড়ই মাখা তৈরি করা হয়। তো তার জন্য আমরা প্রথমে কিছু বড়ই সংগ্রহ করব। তো আমাদের গাছটিতে অনেক সুন্দর বড়ই দেখা যাচ্ছে। আমাদের প্রয়োজনীয় বড়ই আমরা গাছ থেকে পেড়ে নিব। আমাদের প্রয়োজনীয় বড়ই পাড়া শেষ হলো। এ হলো মরিচ গাছ, কাঁচা মরিচ। এখন গাছ থেকে কাঁচা মরিচ তোলা হবে। গাছ থেকে কাঁচা মরিচ তোলা হচ্ছে। আমাদের প্রয়োজন মতো কাঁচা মরিচ তোলার কাজ শেষ হলো। গাছ থেকে লেবুর পাতা তোলা হচ্ছে। এটা হচ্ছে লেবু গাছ। লেবুর পাতা তোলা শেষ হলো। আমাদের বড়ই তোলা শেষ। লঙ্কাও এনেছি, সাথে টেস্টের জন্য যে লেবুর পাতা সেটাও এনেছি। এবার আমাদের ডাক তৈরির জন্য প্রস্তুত হতে হবে। এবার আমরা বড়ইগুলা ধুয়ে নেব ভালো করে। ধোয়ার সময় আবার একটা কাজ করতে হবে আমাদের, সেটা হলো বড়র যে বোর্ডগুলো আছে এগুলা পরিষ্কার করে নিতে হবে। আর দেখতে হবে অনেক সময় বড়ইতে পোকা থাকে, এটা আছে কি না সেটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। এগুলো আমি দেখে নিচ্ছি। বড়ই পাড়ার সময় দেখে নিয়েছি, পোকা ছিল না, তারপরও ভালো করে দেখে নেওয়া ভালো। পোকার জন্য ওটা বাদ দিয়ে দিলাম। এটাও পোকা। যা মাখায় আমাদের একটু সর্ষে দিতে হবে। সর্ষে বাটা না দিলে জাকটা ভালো টেস্টি হবে না, তাই আমরা এখন সর্ষে বাটার জন্য শিলের উপরে সর্ষে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা ভালো করে ফিনিশ করতে হবে। সর্ষে বাটার সময় কিছুটা লবণ দিলে শস্যটা বাটা ভালো হয়, এর জন্য আমরা কিছু পরিমাণ লবণ দেব। হ্যাঁ, ঠিক আছে। এবার বাটা শুরু করব। যদিও বাটাবাটি আমাদের কাজ না, এটা মহিলাদের কাজ। মাখা করতে গেলে এটা তো নিজেদের করাই লাগবে, তাই নিজেরাই
এটা করে নিচ্ছি। আর নিজের কাজ নিজেই করা ভালো, কাজটা সঠিক হয়। আমাদের সর্ষে বাটা শেষ হলো, এবার এটা আমরা এক জায়গায় করব। এবার মাখা তৈরির জন্য বড়ইগুলা ভালো করে সিজতে হবে। এটা শিলের দ্বারাও সম্ভব, আবার গায়ে জোর থাকলে নিজেও করতে পারবেন, কোনো ব্যাপার না। যদিও আমার গায়ে বেশি একটা জোর না, তারপরও চেষ্টা করছি করার জন্য। দেখেন কিভাবে করি। ওহো, এটাই হয়, হাত দিয়ে সম্ভব হলো না, তাই এবার শিল নোড়ার ব্যবহার। দেখুন, ওকে ওকে, আপনাদের খেয়াল রাখতে হবে বড়োর আঠিটা যেন ভেঙে না যায়, শুধু শ্বাসটা ফাটিয়ে দেবেন, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের প্রায় সম্পূর্ণ বড়ই ফাটানো হয়ে গেছে। এবারে এটা ভালো করে দেখতে হবে কোনটা বাদ আছে কিনা। দেখেন কিভাবে করি। মাখা যেহেতু চটকানো লাগবেই, ভালো করে না মাখলে তো আর মাখাই হবে না। এবার আমরা মরিচের বোটগুলো ছাড়িয়ে নিই। তারপর আমরা মরিচ মাখার ভিতরে ভেঙে নিব ভালো করে। যে সর্ষেটা বাটা করলাম ওইটাই এর ভিতরে দিয়ে দেব। হ্যাঁ, সেটাই দিয়ে দিলাম। এবার মরিচগুলো ভেঙে নিই। লেবুর পাতা তো থাকছে, ওটাও দিতে হবে। লেবুর পাতাগুলো একটু টুকরো টুকরো করতে হবে, যাতে ঘ্রাণটা ভালোভাবে ছড়িয়ে পড়ে মাখার ভিতরে। তবে অবশ্যই মাখানোর আগে হাতটা ভালো করে ধুয়ে নেবেন, যেহেতু করোনাকালীন সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই বেটার। লেবুর পাতা ছাড়া শেষ, কিছু মরিচ আছে এগুলো ভেঙে নিই। মনে হয় জায়গায় খুব টেস্ট হবে, ঘ্রাণে সেটাই বলছে। অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, কিন্তু আপনারা তো টের পাচ্ছেন না। তবে ফোনটা যদি নাকের কাছে নেন মনে হয় টের পাবেন। সর্ষে বাটার সময় তো লবণ হালকা দিয়েছিলাম, কিছু লবণ আরও লাগবে, এর জন্য লবণ নিয়ে আসলাম। লবণ দিয়ে দিলাম। এবার লবণ, সর্ষে বাটা, মরিচ বাটা, লেবুর পাতা সব ভালো করে মাখতে হবে। মাখতে হবে বলেই তো নাম এটার মাখা। মাখাতে গেলে একটু গায়ে জোরও লাগে, ভালো করে মাখাতে হবে। ওহো, একটা জিনিস বাদ রয়ে গেছে, বলেন তো কি সেটা? সেটা আর কিছুই না, শুধু হলুদের গুঁড়া। দেখেন সামান্য একটু হলুদ দিলাম। ওকে, এবার ভালো করে মাখিয়ে নিই। মাখাটাই খুব টেস্ট হবে মনে হচ্ছে, দেখলেও অনেক কিছু আন্দাজ করা যায়। বড়িটা অনেক সুস্বাদু। বড়ই মাখা শেষ হলো, এখন বড়ই মাখাটি খেয়ে টেস্ট করার সময় খাওয়া হচ্ছে।
বুঝতেই পারছেন খাবারটি কতটা সুস্বাদু হয়েছে। আমাদের চ্যানেলে এসব নতুন নতুন খাবারের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সবার আগে আমাদের ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।